দর্শক, ৭১-এর সেই রক্তঝরা দিনগুলোর মতো করে এই জুলাই মাস আমাদের জীবনে এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। আজকে যেদিন ভিডিও করছি, জুলাই মাসের 18 তারিখ, বৃহস্পতিবার, সারা বাংলাদেশে ছাত্রদের ডাকা, শিক্ষার্থীদের ডাকা একেবারে নতুন ধ্যান ধারণার, নতুন শব্দযুক্ত এবং এ নিউ স্পিরিচুয়াল স্প্রিট, একটি একেবারে সম্পূর্ণ নতুন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একটি আন্দোলন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেভাবে চলছে এবং ক্রমশ এটি বেগবান হচ্ছে, ক্রমশ প্রচণ্ড গতিতে বেগবান হচ্ছে। এটা ৭১-এ সেই মার্চ মাসের 18 তারিখে কেমন হয়েছিল? যারা ওই সময়টাতে এই ঢাকা শহরে ছিলেন, আমি ছিলাম না, আপনারা বলতে পারবেন। কিন্তু আজকের দিনে যারা ৭১ দেখেছেন, যারা আজকের দিনে ঘরে বসে ছিলেন বা দূর থেকে দেখেছেন, তাদেরকে আমি বলছি, আমার ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র অভিজ্ঞতা এবং আমার যে চাক্ষুষ দেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা দিয়ে আমি যা দেখলাম, যা বুঝলাম, এমনটি আমি কোথাও দেখিনি। পত্রপত্রিকায় হয়তো অনেক দেশের স্বাধীনতা আন্দোলন পড়েছি, আরব বসন্ত হয়েছে সেটা দেখেছি, রোমানিয়াতে নিকোলাই চাউশেস্কুর পতনের ঘটনা দেখেছি, স্পেনের ফ্রাঙ্কোর পতনের কাহিনী আমরা পড়েছি, এরপরে চিলিতে পিনোশের পতনের কাহিনী আমরা পড়েছি, ইন্দোনেশিয়ার সুহার্তো, আরো অনেকে, গাদ্দাফি, সাদ্দাম, সুদীর্ঘকাল তারা এই পৃথিবীতে দাপটের সঙ্গে যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, উন্নয়নের বুলি তুলে জাতিকে বিভেদ বিসংবাদের মধ্যে ফেলে নিজের রস, কাম, ক্রোধ, কুকর্ম সব কিছু জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে সে সকল দুর্বৃত্তরা যখন বিদায় নিয়েছিল বা তাদের যখন পতন হয়েছিল, ঠিক সেই সময়টিতে কিরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে আমরা বলতে পারবো না। আমরা দেখেছি এবং আমরা এমনকি এই যে কয়েকদিন আগে শ্রীলঙ্কাতে যেটা হলো, আমরা দূর থেকে দেখেছি। যখন সেই শ্রীলঙ্কা রাজাপাকসে পরিবারকে ধাওয়া করা হলো, তার চেলা চামুন্ডাকে মারধর করা হলো, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো এবং সেই ঘটনার ৬-৭ দিন আগে সেই রাজাপাকসে পরিবারের চেলা চামুন্ডারা যে তাণ্ডব চালিয়েছে, পুলিশ মিলিটারি যে তাণ্ডব চালিয়েছে জনগণের উপর, সেগুলোকে জনগণ কিভাবে মোকাবেলা করেছেন আমরা দূর থেকে দেখেছি, কিন্তু বুঝিনি। কিন্তু এই ঢাকা শহরে এখন আজকের দিনটিতে আমরা বুঝতে পেরেছি, একদিকে আমাদের টাকায় কেনা অস্ত্র, সেই অস্ত্রের ভিতরে ভরা গোলা বারুদ, গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, আমাদের টাকায় কেনা বড় বড় জল কামান এবং যেগুলোকে বলা হয় আর্মার্ড ভেহিকেল, অস্ত্র সজ্জিত যে সকল ট্রাক, পরিবহন গাড়ি পুলিশের রয়েছে, বিজিবি রয়েছে, সেইগুলো সব রাস্তায় নেমে আমাদেরকে এমন ভয় দেখানোর চেষ্টা করলো যে ভয় আপনারা হয়তো পাকিস্তান জমানাতে পেয়েছিলেন। তো পাকিস্তান জমানাতে সেই ভয়কে অতিক্রম করে আপনারা কয়জন রাস্তায় নেমেছিলেন সেটা আপনারা স্মরণ করেন। কিন্তু আজকের এই 5 বছরের বালক বালিকা থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ এবং বৃদ্ধা কাঁধে কাঁধ মিলে সারা বাংলাদেশের অলিতে গলিতে রাজপথে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, যে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছে, আপনারা কি সেই প্রতিরোধ হানাদার বাহিনীর বিরুদ্ধে করতে পেরেছিলেন? কিন্তু আজকের এই জমানাতে
পুলিশকে, বিজিবিকে, ছাত্রলীগকে, যুবলীগকে, আওয়ামী লীগকে যেভাবে আন্দোলনরত শিক্ষার্থী এবং তাদের সহযোগী অন্যান্য যারা রয়েছেন তারা যেভাবে প্রতিহত করেছেন, এ এক বিস্ময়কর ইতিহাস বাঙালির। বারবার বাঙালিকে ভীরু বাঙালি বলে খেপানো হয়। বাঙালি কিছু করতে পারে না, বাঙালি আন্দোলন করতে পারে না, আন্দোলন কেবলমাত্র আওয়ামী লীগ করতে পারে। তো আজকের এই দিনটিতে আওয়ামী লীগ হাড়ে হাড়ে টের পেয়েছে 133 গুনতে কত সময় লাগে, হাড়ে হাড়ে টের পেয়েছে কত ধানে কত চাল। ফলে কি হলো, আজকের এই দিনে একটা নতুন ইতিহাস সৃষ্টি হলো, একটা নতুন 71-এর সৃষ্টি হলো। তো এখন এই যে একটা এত বড় বিপ্লব, এত বড় একটা আন্দোলন, এটি কি আজকের দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? প্রশ্নই আসে না। এটি বিস্ফোরিত হয়ে গেছে এবং এটির ধোঁয়া, এটির আগুন, এটির উত্তাপ, এই আগুন ধোঁয়া উত্তাপ দ্বারা যতক্ষণ না পর্যন্ত অন্ধকারের ডাকাত, অন্ধকারের চোর, অন্ধকারের বদমাশ এরা যতক্ষণ না পর্যন্ত নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। কেন? এর কারণ হলো একটি বিশেষ শ্রেণীর জুলুম এবং অত্যাচারের কারণে মানুষ মাহরুম হয়ে পড়েছিল। মানুষের সাহস একেবারে বস্তাবন্দি হয়ে পড়েছিল, মানুষের মন ভার হয়েছিল, মন বিক্ষুব্ধ হয়েছিল, মনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছিল। বারুদ, প্রত্যেকটা মানুষের মন, 18 কোটি মানুষের মন যেন একটা বারুদের কারখানা হয়ে পড়েছিল। মানুষের জিহ্বা, মস্তিষ্ক, সমস্ত কিছু একটা ভিন্নতর কিছু করার জন্য নিষ্পিস করছিল। ঠিক সেই জিনিসটি আজকের এই দিনে এসে একেবারে বিস্ফোরিত হয়ে গেল। গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত ঘটনা পরম্পরাগুলো একবার একটু চিন্তা করুন, কিভাবে জটিল থেকে জটিলতর হলো। আমি নিজের কাছে খুব, আল্লাহ মাফ করুক, 2014 সনে যখন নির্বাচন হলো আমি আওয়ামী লীগের মনোনয়ন কিনিনি এবং নির্বাচনের পরে আমি তৃতীয় মাত্রার টক শোতে গেলাম। তো সেখানে আমি একেবারে ঠিক সরকার শপথ গ্রহণ করলো, বললাম যে এই সরকারের জন্য সবচেয়ে ভালো হবে আজকের দিনে যদি পদত্যাগ করে একটি নতুন সরকার হাতে ক্ষমতা দেয়। এর কারণ হলো এই নির্বাচন দুর্গন্ধময়, প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের জন্য বোঝা। এটি দিন যত যাবে তত পচতে থাকবে, দুর্গন্ধ চড়াতে থাকবে, গ্যাস উৎপন্ন হতে থাকবে এবং আওয়ামী লীগের জন্য বিরাট দায় সৃষ্টি করবে। আজকের দিনে আওয়ামী লীগ পদত্যাগ করলে যত ক্ষয়ক্ষতি হবে 10 বছরে আরো বেশি হবে, 15 বছর পরে এই ক্ষয়ক্ষতি আরো বহু অংশে বেড়ে যাবে। আজকের এই অবস্থায় আওয়ামী লীগের কতটা পতন হবে, কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু সর্বনাশ যা হওয়ার এই দলটি রাজনীতির এবং এই দলটির নেতাকর্মীদের যে নাজেহাল হওয়ার যে অবস্থা, সেই সর্বনাশ কিন্তু ঘটে গেছে। এখান থেকে একেবারে অলৌকিক কিছু যদি না ঘটে সাধারণত কেউ ফিরতে পারে না। যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নামে কাঁপত, যে জমিন যুবলীগের নামে কাঁপত, আওয়ামী লীগের দাপটে যেখানে দিন রাত হয়ে যেত, রাত আবার দিনে পরিণত হয়ে যেত, তারা যেটা বলতো, তারা যদি বলতো এটা রাজাকারের বাচ্চা, সে রাজাকারের বাচ্চা হয়ে যেত, এটা মুক্তিযোদ্ধার বাচ্চা, এটা মুক্তিযোদ্ধার বাচ্চা হয়ে যেত। তো সেই মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নেই। বড় বড় নেতা বা নেত্রী যে সকল ভিডিও ফুটেজ দেখছি, যেভাবে নিগৃহের শিকার হয়েছে, যেভাবে অপমানের শিকার হয়েছে, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে সাধারণ শিক্ষার্থীরা, এটি এখন এক্সটেন্ডেড, মানে আরো বড় আকারে অন্য জায়গাতে বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যারা তাবেদার, যারা দালাল, যারা পোষ্য এবং যারা বিভিন্ন কোটাতে এই রাজনীতিতে এসে
আওয়ামী লীগের ঘাড়ে ভর করে পুরো জাতির রক্ত সেই একেবারে জোকের মতো খাচ্ছে। তাদের সেই যে শোষণ, বঞ্চনা, অপমান, লাঞ্ছনা, এগুলোর হিসাব নেওয়ার সময় এসে গেছে। এবং এই হিসাবের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যে আন্দোলন, এই আন্দোলন থেমে থাকবে না, এই আন্দোলন থামবে না। যত শক্তি প্রয়োগ করা হবে, এই আন্দোলনের যে গতি পেয়ে গেছে, সেই গতি ক্রমশ বেগবান হতে থাকবে। এবং এই যে আমরা বলছি দ্বিতীয় ৭১, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এর মাধ্যমে যা কিছু অর্জন করা হবে, সে অর্জন অতীতের যে কোনো অর্জনের চেয়ে সুন্দর হবে, সফল হবে, কমনীয় হবে, মোহনীয় হবে, আকর্ষণীয় হবে এবং সর্বশেষ শান্তিপূর্ণ হবে। এটাই মহান আল্লাহর দরবারে